আজকেও ক্লাস আছে, শ্রীরামপুরে বেরিয়ে পড়লাম। এই 2-3 দিন পর পর শ্রীরামপুরে ক্লাস আছে। তো সৃজি ও দিদির কাছে থাকলে আমি নিশ্চিন্ত থাকি, ওর মাম্মামকে খুব একটা খুঁজবে না। সেই জন্য আমি নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরে ক্লাস করাতে। আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, আগের ট্রেনটা ধরেছি। আর সবাইকে আসতে বলেছিলাম সকাল সকাল আসার জন্য, কারণ আজকে পিৎজা দেখানো হবে ওদেরকে। কিন্তু আগের ট্রেনে গেলে কি হবে, অটোতে বসে আছি, সরি অটো নয়, টোটোতে বসে আছি। প্যাসেঞ্জার না হলে তাহলে ছাড়বে না। গিয়ে দেখি আমার স্টুডেন্ট টোটোর মধ্যে বসে আছে, বলল ফুল হলে তারপর ছাড়বে। অনেকক্ষণ বসে রাখার পর দেখলাম আমার আর এক স্টুডেন্ট এলো, কিন্তু টোটোতে আর ফুল আর হচ্ছে না। আমরাই 3-4 জন বসে আছি, 5-6 জন হওয়ার পর তারপর ছাড়লো। প্রায় টোটোর মধ্যে বসে আছি বলতে গেলে আধ ঘন্টা হয়ে যাবে। আমি ভাবলাম যেখানে আধ ঘন্টার আগে আসছি তো তাড়াতাড়ি আমি করে ক্লাসটা বেরিয়ে আসবো, সেটা হলো না। আধ ঘন্টায় টোটোর মধ্যে কেটে গেল। আজকেই ওদের ক্লাস করানো শেষ দিন, কালকে আছে ওদের এক্সাম। এই 1 মাস ধরে ক্লাস করাচ্ছি, এখানে আসছি, এত ভালোবেসে ফেলেছি এই প্রকৃতির দৃশ্য আর স্টুডেন্টদেরকে। খুব মন খারাপ করবে। কালকে ক্লাস শেষ হয়ে গেলে সবাইকে মিস করব, এখানে প্রত্যেককে মানুষ। এখানে গার্ডেনে দেখো কত রকমের ফুল তো আছে, আবার ফলও আছে। যেমন দেখো এখানে বেদানা গাছ, জাম গাছ। জামগুলো ছোট ছোট হলেও খুব মিষ্টি আছে। তো তোমাদেরকে পরে দেখাবো। জাম আমাকে এক স্টুডেন্ট পেরে দিয়েছিল, খেয়েছিলাম। জামগুলো ছোট ছোট হলে কি হবে, খুব মিষ্টি আছে, যেগুলো পেকে গেছে। সবেদা গাছও আছে এখানে। আমি যেদিন থেকে এখানে আসছি কেক শেখাতে, সেদিন থেকেই কিন্তু আমি ঢোকা থেকেই প্রত্যেক দিনই ভিডিও করি। আমার তো বেশ ভালো লাগে। তারপর ওখানে ক্লাস করাতে গিয়ে দেখছি সবাই আগে থাকতে চলে এসছে। এখানে সবাই কেকের স্পঞ্জ রেডি করতে ব্যস্ত, কারণ কালকে ওদের এক্সাম আছে। তো কেকের স্পঞ্জটা ওরা সবাই বলছে এখানেই করবে, বাড়িতে তো ওটিজি নেই, সেই জন্য সবাই ওটিজির মধ্যেই কেক করে নিচ্ছে। আমি ওদেরকে বললাম তোমরা যতদূর করেছো কাজ এখানে স্টপ রেখো, কারণ পিৎজা করতে টাইম লাগবে। চলো আমরা নিচে গিয়ে পিৎজা পুরটা রেডি করি। এখানে দেখো কত মোরগ, তারপর রাজহাঁস। এখানে খুব চেঁচামেচি করছিল রাজহাঁসগুলো। তারপর জানতে পারলাম ওদের নাকি খিদে পেয়েছে, সেই জন্যই অত ডাক দিচ্ছে। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য ক্যামেরা বন্দি করতে যাচ্ছি। এক স্টুডেন্ট বললো ম্যাম সামনে যাবেন না, ওরা কামড়ে দেয়। তো সেই জন্য ভয়ে আর সামনে আর যাইনি। ওখানে দেখো জলহস্তিগুলো জলে ডুবে বসে আছে। গরম পড়েছে খুব, কি করবে, ওদেরও তো একটু ঠান্ডা প্রয়োজন। তারপর দেখো কিচেনে চলে এসেছি। এখানে এবার পিৎজা পুরটা রেডি করার জন্য এখানে সবকিছু নিয়ে বসা হয়েছে। এখানে স্টুডেন্টরা সবাই দেখেছি খুব আগ্রহ, নিজেরা সবাই মিলে দেখো কি সুন্দর পেঁয়াজ কাটতে বসে গেছে। আদা, রসুন, লঙ্কা সব কিছু ওরা নিজেরাই করছে। সবজি কাটা ওরাই কিন্তু সবকিছুই করেছে। এখন দেখো ওরা কিন্তু চিকেনও কাটছে ছোট্ট ছোট্ট পিস করে। ভেবেছিলাম এখানে চিকেন পিৎজা আর পনির পিৎজা দেখানো হবে, কিন্তু পনির কেনা হয়নি বলে শুধু চিকেন পিৎজাই দেখানো হয়েছে ওদেরকে। আজকে হচ্ছে পিৎজা পার্টি। স্টুডেন্টরাই বলছে ম্যাম আজকে ক্লাস বলে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি, পিৎজা পিকনিক। সত্যি তাই, আজকে ক্লাস বলে কিছুই মনে হচ্ছে না, সবাই তো যে যার কাজে হেল্প করতে ব্যস্ত দেখছি। আমি পুরটা রেডি করছি আর সবাই দেখো কেমন গোল হয়ে বসে পড়েছে চারিদিকে, দেখতে বেশ ভালো লাগছে। চলো পুর করা রেডি আমার, এবার আমি ডোটা বানাবো। টোটাল মোট আমার 14 জন এখানে স্টুডেন্ট আছে। তো 14 জনই কেকের স্পঞ্জটা রেডি করছে কালকে থেকে। তো ওরা যখনই দেখছে ওটিজি ফাঁকা আছে, যে যার কেক করতে ওরা ব্যস্ত হয়ে পড়েছে। অনেকদিনই হলো আমার বাড়িতে পিৎজা প্যাটিস এই ক্লাসগুলো অনেকদিনই রাখা হয়নি, তো রাখবো ভাবছি। তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই জানিও, তাহলে একদিন ডেট ফাইনাল করে অবশ্যই জানাবো। আর সামনেই এই শনি রবিবার কেকের ক্লাস আছে, জুলাই মাসে 11 আর 12। তো তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো সিট বুকিং করে নিও, আমার কাছে লিমিটেড সিট আছে। আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8240467685। দেখেছো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পিৎজা ডোটা একদম রেডি। এবার কিন্তু বেলতে বাকি রইলো। আমি প্রথমে ভেবেছিলাম পিৎজা দুটো করব, সেই জন্য বড় বড় দুটো গুচি কেটেছিলাম। তারপর আমার এক স্টুডেন্ট বললো ম্যাম আমরা তো এখানে 14 জন আছি, আপনি আছেন, তারপরে ওখানে তো যারা থাকে তারাও আছে, তো সবাই মিলে টেস্ট করতে পারলে ভালো হয়।
3 থেকে 4টে যদি হয় তো দেখুন না। আমি বলছি আচ্ছা দেখি, তোমাদের মতন কথা মাথায় রেখেই তো করলাম। সেই জন্যই 4টে গুচি করলাম যাতে সবাই মিলে খেতে পারে। পিৎজা করতে গেলে তো একটু তো টাইম লাগবেই। তো আমার 2টো পিৎজা করে নেওয়ার পর তো সন্ধে হয়ে আসছিল, আর বাদ বাকি স্টুডেন্টরাও বলছে ম্যাম কালকে তো এক্সাম আছে, আমার কিছু জিনিসপত্র কেনার আছে, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি, আমার তো দেখা হয়ে গেছে, আর 2টো করলেই তো হয়ে যাবে। আমি ওদেরকে বললাম ঠিক আছে, তাহলে আমি এই 2টো পিৎজা করে আমি বেরিয়ে যাব। এই 2টো পিৎজা করতেও তো একটু টাইম লাগবে ডেকোরেশন করতে। তারপর বাদ বাকি স্টুডেন্টরা বলছে ম্যাম আজকে এই 2টোই দেখে দিন না, কালকে তারপর করবেন, কারণ আমরা তো এখানে কেকের স্পঞ্জগুলো হাফ মিশিয়ে রেখেছি, আমাকেও তো ওটিজিতে ঢোকাতে হবে। তো আমি বললাম তাহলে আমি কিন্তু কালকে করার টাইম পাবো না, তোমাদের এক্সাম আছে, তোমরা কখন করবে? বললো সে ঠিক আছে ম্যাম, আমরা সকালে চলে এসে পিৎজাটা আগে করে নেবো। ঠিক আছে তোমরা যখন বলছো। সত্যি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমার ফিরতে আবার দেরি হয়ে যাবে। ওরা বললো বলে সেই ভরসাতেই আমি রেখে আমিও বেরিয়ে পড়লাম। অনেকটাই লেট হয়ে গেছে, দেখো আমার খাওয়ার বসে টাইমও পর্যন্ত নেই, পিৎজা হাতে নিয়েই খেতে খেতে বেরিয়ে পড়লাম। দেখো যখন আমি বেরোই সন্ধ্যে হব হয়েই এসছে, আর আমি এখান থেকে সোজা মার্কেটে যাব, কারণ আমার একটা পিঠে ব্যাগ খুব প্রয়োজন পড়ছে। আমার বোনেরটাই নিয়ে যাতায়াত করছিলাম বাড়ি থেকে, তো ভাবলাম একটা নিজের জন্য কিনেই নিই। এরকম তো গাড়ি চেপে আমার মেয়েকে নিয়ে আসতেই হবে এবার প্রায় বলতে গেলে। তো নিজের জন্য একটা পিঠে ব্যাগ কিনে নিলাম। ব্যাগটা কিনে ঠকে গেলাম কি তাও জানি না। তো ট্রেনের টাইমও হয়ে গেছে, ব্যাগটা কিনে নিই, ট্রেন দেখছি ঢুকছে, ছুটতে ছুটতে ট্রেনটাকে ধরলাম। এখান থেকে সোজা দিদির বাড়ি যাব, দিদির বাড়ি থেকে মেয়েকে আর মাকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ বোন আমার বেরিয়েছে ওখানে শ্যাওড়াফুলিতে, তো ওখান থেকে সোজা বলেছে বাড়ি চলে যাবে। তো আমরাও আর থাকবো না, আমরা বাড়ি ফিরে যাব। এই ছিল আমার শ্রীরামপুরে ক্লাস করানোর শেষ দিনের ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে এক্সামের ব্লগও আনবো। আজকের মতন টাটা, বাই। আজকে আছে স্টুডেন্ট এক্সাম, তো আমি এখন বেরিয়ে পড়েছি। আজকে আমার বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, গিয়ে দেখি নাকি গেট পড়ে গেছে, ট্রেন ঢুকছে, যাহো মাক করে তাড়াতাড়ি গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। আজকে আমি বেলা করেই বেরিয়েছি, কারণ ওখানে স্টুডেন্টরা সবাই কেক করবে, তো ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর আমি যাব বলেছিলাম। ওদেরকে বলেছিলাম 3টের সময় তোমরা যেন কেক কমপ্লিট করে রাখতে পারো। এখানে সকাল 10টার সময় খোলা হয়ে যায়, সেই জন্য স্টুডেন্টরা বলেছে আমরা কিন্তু 10টা-11টার সময় চলে আসবো, তো কেক রেডি রাখবো। সেই জন্যই বেশিরভাগ স্টুডেন্ট সকালবেলা এসছিল বলে হাফ কেক হয়ে গেছিল দেখলাম গিয়ে। অনেক স্টুডেন্টরা তো সকালবেলা দিকে আসতে পারেনি, ওদের কাজ ছিল বলে, সেই জন্য বেলা করেই এসছিল, এই 1টা-1:30টার সময়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছি, চলো ভিতরে যাওয়া যাক। কে কতদূর কেক এগিয়ে রেখেছে দেখি। গিয়ে দেখি সব স্টুডেন্টরা যে যার কেক করতে ব্যস্ত, কারণ ওদের টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে কিন্তু ওদের কেকটা ফিনিশ করতে হবে। আজকেই শ্রীরামপুরে এখানে ওদের ক্লাস করানো শেষ দিন। আজকে ওদের শুধু প্র্যাকটিক্যালই হচ্ছে না, থিওরিও নেওয়া হবে। প্র্যাকটিক্যাল হয়ে গেলে তারপর লাস্টে থিওরি নেওয়া হবে। এই এত বড় রুমে সব যে যার মতন কেক করতে ব্যস্ত। ওদের চিরকুটের মধ্যে দেওয়া ছিল কে কোনটা কেক করবে, সেই জন্য সবাই যে যার নিজের মতন কেক করতে শুরু করে দিয়েছে। যারা যারা সকালে এসে গেছে তো তাদের কেক ফিনিশ হয়ে গেছে। দেখো এখানে ফ্রিজ ভর্তি কেক, কত সুন্দর দেখতে লাগছে তাই না? ফ্রিজ ভর্তি তো দেখলে কিছু স্টুডেন্টদের কেক করা হয়ে গেছে, আর কিছু যারা স্টুডেন্ট বাকি রয়ে গেছে তারা সব যে যার কেক করতে ব্যস্ত। যাদের কেক কমপ্লিট হয়ে গেছে, আগের দিনে তো পিৎজা ডোটা বাকি রয়ে গিয়েছিল, সেই জন্য আজকে ওরা করছে। সবকিছুই রেডি ছিল, শুধু ওরা পিৎজাটা রেডি করে ঢুকিয়ে দিয়েছে। পিৎজাটা খুব ভালো লেগেছে, সব স্টুডেন্ট আমার পায়নি, কারণ আগের দিন ওরা দোকান যাবে বলে তাড়াতাড়ি করে ওরা বেরিয়ে পড়লো, তো আর ওরা টেস্টই করতে পারলো না। আর এই পিৎজাটা যেটা রেডি করছে সেটা বাইরে স্টুডেন্টরা অর্ডার করেছে, তো আমার স্টুডেন্ট নয়, ওরা যারা এখানে আরো কাজ শেখে তারা অর্ডার করেছে, সেই জন্য ওদেরকে দেওয়া হবে। ওরা খেয়েও বলেছে সত্যি খুব ভালো হয়েছে পিৎজাটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার স্টুডেন্টদের সব কেক রেডি, টেবিল ভর্তি কেক রাখা হয়েছে। আমার স্টুডেন্ট মোট আছে 14 জন। এখানে টেবিল ভর্তি দেখতে পাবে 13 জনের কেক আছে। একজন খুব লেটে এসছে, 4টের সময় এসছে, কেকের স্পঞ্জও রেডি করেনি, ক্রিমও করতে পারেনি, তো সেই জন্য ওকে লাস্টে করতে দেওয়া হয়েছে। আমি অত দেখতেও পারিনি, ওখানে আরও যারা স্টুডেন্ট ছিল ওকে হেল্প করে বুঝিয়ে করাচ্ছিল। টেবিল ভর্তি কেক রাখা হয়ে গেছে, সবাই দেখতে চলে এসছে। বাইরে আরও যারা স্টুডেন্টরা ছিল, স্টুডেন্টদের মুখে কত হাসি, দেখো সবাই
রিভিউ পেয়ে গেছে, ওরাই বলে দিয়েছে কত সুন্দর লাগছে কেকগুলো, সত্যি খুব ভালো হয়েছে প্রত্যেকের কাজ। প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হয়েছে এখানে বলছিল নাম্বার দেওয়ার জন্য। এর আগে ওরা কেক কিন্তু ফুড কেক, মার্বেল কেক, মুস কেক এইসব কেক করেছে, এরকম কেক করেনি প্র্যাকটিস, প্রথম এখানেই করছে। ওরা প্রথম করেছে, ভালোই করেছে, সবাইকে আমি সমান নাম্বার দিয়েছি, কারণ আমি নাম্বার দেওয়ার এখানে কেউ নয়। মার্কেটে যেমন ওরা সেল করতে পারবে তার উপর নির্ভর করছে তোমাদের হাতের সেট কেমন এসছে। দেখো এদিকে ওদের প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পর এবার থিওরি নেওয়া হবে। প্রশ্ন আগে থাকতেই রেডি করা ছিল, তো এখন সবাইকে এবার একে একে প্রশ্ন দেয়া হবে। ওরা বলছে সেই ছোট্টবেলার দিন কথা মনে পড়ে যাচ্ছে গো। সত্যিই তাই, পরীক্ষা দিচ্ছে তো একটা বুক ধিপুক ধিপুক তো করবেই। ওখান থেকে একজন জিজ্ঞাসা করছিল, ম্যাম আপনাদের ওখানে যে এক্সাম নেওয়া হয়? সত্যি নেওয়া হয় না, এইভাবে কোনোদিনও এক্সাম নিইনি, এই প্রথম নিলাম এখানে। দুদিনের ক্লাস, কিভাবে এক্সাম নেবো? এখানে তো অনেক দিন ধরেই শেখানো হচ্ছে, তাহলে তো ওদের একটা এক্সাম নেওয়া যেতেই পারে, কারণ আমি কেমন শেখাতে পারলাম ওদের তো একটা পরীক্ষা নিয়ে দেখতেই হবে। দেখো ওদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, 50 নম্বরে পরীক্ষা ছিল, শর্ট কোশ্চেন ছিল 10 নম্বরে, আর 2 নম্বরের ছিল 40 নম্বরে, টোটাল 50 নম্বরে। স্টুডেন্টরা বলছিল ম্যাম কোশ্চেনগুলো একটু টাফই এসে গেছে, কারণ প্রশ্নগুলো না একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য ওরা একটু বুঝতে পারে। খাতা দেখতে হলে ধৈর্য ধরে দেখতে হবে, অনেক টাইম লেগেছে আমার খাতা দেখতে। যখন খাতা দেখছিলাম তখন আমার হাজবেন্ডের কথা মাথায় এলো, ও অত ধৈর্য ধরে এত খাতা দেখে, তাও তো আমার স্টুডেন্ট কম, 14 জন। আজকে তো ওদের শেষ দিন, তো আমারও আজকে শেষ দিন আসা, তো স্টুডেন্টদেরকে খুবই মিস করব। এই 1 মাস ওদেরকে সত্যি আপন করে নিয়েছিলাম। যাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে তারা একে একে স্টুডেন্টরা অনেক সবাই চলে গিয়েছিল, কারণ ওরা সেই সকালে এসছে, তো সন্ধে হয়ে গেছে, ওদেরও তো খিদে পাবে, তো সারাদিন খালি পরীক্ষাই দিয়ে যাবে নাকি? আবার কিছু কিছু জন বলল খাতা দেখেই যাব, কোথায় কি ভুল করেছি না করেছি দেখতে পাবো। আর আমি আজকে আরো খাতা দেখে যাচ্ছি, কারণ আমি তো আর আসবো না, যতই দেরি হোক আমাকে নাম্বার দিয়ে আজকেই ফিরে যেতে হবে। এক স্টুডেন্ট এসে বলল ম্যাম কেক খান, তো কেকও খেয়েছি, তার সাথেও আমাকে ক্রিম মাখিয়ে দিয়েছে গালে। খাতা দেখা হয়ে গেছে, একজনই নাম্বার বেশি পেয়েছে, 45-50-এর মধ্যে। আমার সেই পুরনো স্টুডেন্ট আজকে আমাকে কেক খাওয়াবে বলে এতক্ষণ ওয়েট করে বসেছিল, শুধু আমাকে নয় আমার মেয়ের জন্য পার্সেল করে দিচ্ছে। ও যখন আমার বাড়িতে কেক শিখতে গিয়েছিল তখন তো বাড়ির জন্য কেক নিয়ে গিয়েছিল, তখন ওর ছেলে খুব ভালো লেগেছিল, তো আমার মেয়ের জন্য সেই জন্য ও পার্সেল করে দিচ্ছে। দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে। এখানে এই যে কুকুরটা দেখছো না, আমি একা একা বেরোচ্ছিলাম, তো কুকুরকে দেখে ভয়ে আবার পিছিয়ে এলাম, তারপর ভাবলাম না সব স্টুডেন্টদের সাথেই ফিরি। আজকে আমার ট্রেন ধরতে 8টা বেজে গেছে, বাড়ি ফিরতে সেই 8:30 বেজে গিয়েছিল। শ্রীরামপুরে ক্লাস করানো আজকে আমার কাছে শেষ দিন, তো যখন আবার স্টুডেন্ট হবে আমাকে ডাকবে বলেছে, তখন আবার নতুন স্টুডেন্ট পাবো। আমার প্রত্যেক স্টুডেন্টদেরকে বলবো তোমরা হাতের সেটটা আনার জন্য বারবার প্র্যাকটিস করো, তারপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, দেখবে কাস্টমার আপনি আসবে। মেয়ে আমার কাছে আজকে আবদার করেছে মাম্মাম ফুচকা নিয়ে আসবে, তো ওর জন্য ফুচকা নিয়ে একবারে বাড়ি ফিরবো। এই দেখ পুচি, প্রথম দিন ফুচকা নিয়েছিলাম আর আজকে ক্লাসের শেষ দিন ফুচকা নিয়েছি, ঠিক আছে? ভালো করে ধর, বুঝেছিস? পাচ্ছে না, নে বস খা। ফুচকা তো ওর জন্য এনেছি, আবার ওর জন্য কেক আছে, তো এখন ও কেক পেয়ে খুব খুশি। ও পুরো কেকটা খেয়েছে, ও ছোট মনিকে একটুও দেয়নি, আবার নিজে হাতে খাবে। ও কেক খেতে খুবই ভালোবাসে। আমার মামা কেমন? ভালো, দেখো ভালো।